বাংলাদেশে একটা ক্ষমতার পট পরিবর্তনের পর্ব চলছে। শেখ হাসিনার যে বিদায়, সেই বিদায়ের পর বাংলাদেশের এই নির্বাচনকে বলা হচ্ছে ঐতিহাসিক নির্বাচন। ডক্টর ইউনূস তিনি কথা দিয়েছিলেন অবাধ, শান্তিপূর্ণ, নিরপেক্ষভাবে যাতে সাধারণ মানুষ তাদের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই সমস্ত দিক সুনিশ্চিত করা হবে। মানুষকে নিরাপদে ভোট গ্রহণ কেন্দ্রে আসার বারবার করে আবেদন জানিয়েছিলেন তিনি। সেনাপ্রধানের তরফ থেকে বলা হচ্ছে বাংলাদেশে নির্বাচন নির্বিঘ্নে হচ্ছে। ডক্টর ইউনূস তিনি বলছেন মহা ঈদের পর্ব চলছে, কিন্তু বাংলাদেশের প্রকৃত চিত্র বলছে অন্য কথা। গতকাল সন্ধ্যের পর থেকেই দেখা গেল ভোট গ্রহণ কেন্দ্রে কোথাও আগুন লাগানোর ঘটনা, কোথাও আবার দেদার অবাধে চলছে ভোট চুরি, ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা, এবং ঢাকার মতো শহরে গুলশান হোক, পল্লবী হোক, মৌলভীবাজার হোক, একাধিক জায়গায় বোমাবাজির ঘটনা চলছে নির্বিঘ্নে, অবাধে। এরপরেও ডক্টর ইউনূসের প্রশাসন বা নির্বাচন কমিশন তারা বলছেন অবাধ, শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। জামাত এবং বিএনপির মধ্যে মুখোমুখি সংঘর্ষে দফায় দফায় উত্তপ্ত হচ্ছে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের মানুষ এরকমও রয়েছেন যারা আওয়ামী লীগের সমর্থক, তারা আবার ভোট গ্রহণ কেন্দ্রমুখী হচ্ছেন না। এই রকম পরিস্থিতিতে আওয়ামী লীগ কি নির্ণায়ক ফ্যাক্টর হতে পারেন? আওয়ামী লীগের যে সমস্ত সমর্থক যারা ভোট গ্রহণ কেন্দ্রে যাবেন বা যাবেন না, তাদের ভোট বা তাদের ভোটের পার্সেন্টেজ কোন খাতে বইবে? দাঁড়িপাল্লা নাকি ধানের শীষ? তা সময় বলবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচনকে কেন্দ্র করে একদিকে দেখানো হচ্ছে যে উৎসব মুখর একটা পরিবেশ, অন্যদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন তীব্র আশঙ্কায় রয়েছেন যে এই ক্ষমতার পথ পরিবর্তনের পর আদতে তাদের কোনো সুরাহা হবে? তারা নিরাপদে নির্বিঘ্নে বাংলাদেশে থাকতে পারবেন? তাদের প্রাণের যে ঝুঁকি গত 17 মাসেরও বেশি সময় ধরে গোটা বিশ্ব নজরে রেখেছে, সেই প্রাণের ঝুঁকি তাদের আর থাকবে না? বাংলাদেশে আবারও সুস্থিরতা, আবারও গণতন্ত্র, আবারও সমস্তটা ফিরে আসা সম্ভব? ডক্টর ইউনূস সহজে কি সেই ক্ষমতার হস্তান্তর করবেন? কারণ ইতিমধ্যেই তিনি যে ইঙ্গিত দিয়েছেন, সেই ইঙ্গিতকে কেন্দ্র করে আরো একাধিক সংশয় তৈরি হয়েছে। নির্বাচন কমিশন একাধিক দাবি করছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ক্ষমতা যার হাতেই আসুক না কেন, তারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের ভোটাধিকারকে মান্যতা দিয়ে তাদের কতটা সুরক্ষিত করতে পারবে? সেটা যেমন লাখ টাকার প্রশ্ন, তেমনি বাংলাদেশের একটা বড় অংশ নারী, সেই নারীদের সম্পর্কে তাদের অবস্থান কি হবে সেটাও একটা বড় প্রশ্ন। আইন শৃঙ্খলা সুস্থিরতা কি আসবে? উপদেষ্টারা যারা তাদের আর্থিক বিভিন্ন রকমের যে খতিয়ান দিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে 17 মাসে তাদের সম্পত্তির পরিমাণ বেড়েছে কোটিরও বেশি। এই উপদেষ্টাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? ডক্টর ইউনূস এবং তার যে সহযোগী দল অর্থাৎ এনসিপির বিরুদ্ধে একাধিক অভিযোগ লক্ষ্য করা গিয়েছিল। বিএনপির সঙ্গে এনসিপির সরাসরি মুখোমুখি সংঘর্ষ লক্ষ্য করা গিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এনসিপির এই তথাকথিত প্রাক্তন এবং বর্তমান উপদেষ্টারা, তাদের সম্পর্কে কি হবে বিএনপির দৃষ্টিভঙ্গি? তারেক রহমান তার যে নতুন করে রাজনীতিতে মেকওভার করেছেন, সেই মেকওভার কতটা ক্লিক করবে? সবটাই কিন্তু এই মুহূর্তে আজকের ঘটনার ওপর নির্ভরশীল। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস বটবালের সঙ্গে মৌমিতা চক্রবর্তী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।